হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজি শিখতে গিয়ে আমরা কম বেশি যেই ভুলগুলো করে থাকি এবং সেই ভুলগুলো এড়িয়ে কিভাবে আপনি আরো ভালো ইংরেজি বলতে পারবেন বা আরো ভালো ইংরেজি শিখতে পারবেন সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যে টিপসগুলো রয়েছে সেগুলো শেখা কিন্তু আপনার জন্য মাস্ট, আপনি যদি নতুন ইংলিশ লার্নার হয়ে থাকেন। তাহলে আমরা শুরু করছি। নাম্বার ওয়ান, বেশি গ্রামারে ফোকাস করা, ফোকাসিং মোর অন গ্রামার। ইংরেজি শিখতে গিয়ে আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে গ্রামারের বই নিয়ে পড়ে থাকি, গ্রামার হাতে নিয়ে আমরা গ্রামারের যে রুলস গুলো আছে সেগুলো মুখস্থ করতে শুরু করি। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। হ্যাঁ, গ্রামারটা ইম্পর্টেন্ট, গ্রামার ইজ ইম্পর্টেন্ট, বাট স্পিকিং ইজ নেসেসারি অর প্র্যাকটিস প্র্যাকটিসিং ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে স্পিক করতে হবে, অন্যত্র আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ আমাদের দেশে আপনি যদি আমাদের যে একাডেমিক যে কারিকুলামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা ক্লাস ওয়ান থেকে ইংরেজি সাবজেক্টটা পাই এবং সেটা আমরা মাস্টার্স, অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা ইংরেজি সাবজেক্টে পড়ি। তারপরেও কিন্তু আমরা শুদ্ধভাবে ইংরেজিটা বলতে পারি না। আর এর মেইন কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের অভাব, আমরা আরো বেশি ইংরেজি বলি না, যার কারণে আমরা কি করি, গ্রামারে ফোকাসড হয়ে যাই বা গ্রামারের দিকে বেশি নজর দিই। তো আপনি যদি ইংরেজি শেখা শুরু করেন, আপনার ইংরেজি শেখার জার্নিটা শুরু করেন, তাহলে গ্রামারটাকে সাইডে রেখে আপনি মেইন ফোকাসটা হবে যে আপনি রিয়েল লাইফে প্র্যাকটিস করা। যেমন রিয়েল লাইফ প্র্যাকটিস বলতে আপনি এখানে একটা টিপস রয়েছে আমরা, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ভাবে আপনার বন্ধুদের সাথে আপনার কথা বলার চেষ্টা করতে হবে। তাছাড়া বিভিন্ন ইংরেজি মুভি সিরিজ এগুলো দেখতে পারেন, এতে গ্রামারও যেমন শেখা হবে তেমনি আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলটাও উন্নত হবে। সো এই জিনিসটা আপনার প্রথমেই মাথায় রাখতে হবে যে গ্রামারটা ইম্পর্টেন্ট, বাট গ্রামারের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতেছেন, আপনার মুখটাকে আরো ফ্লেক্সিবল করতেছেন যে ইংরেজির যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে সেগুলো উচ্চারণ করার ক্ষেত্রে। সো নাম্বার টু হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন শব্দ না শেখা, নট লার্নিং নিউ ওয়ার্ডস। আমাদের আরেকটা ভুল হয় সেটা হচ্ছে যে আমরা অলরেডি যেই শব্দগুলো জানি, যেই ভোকেবুলারি গুলো জানি, সেই ভোকেবুলারিতেই আমরা ফোকাস করে থাকি। হ্যাঁ, ওই ভোকেবুলারি গুলো প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, বাট অন্যান্য আরো নতুন নতুন ভোকেবুলারি শেখাটাও অনেক বেশি জরুরি। আপনি যত বেশি ভোকেবুলারি শিখবেন তত বেশি আপনার যে ইংরেজির যে দক্ষতা আছে সেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সো ভোকেবুলারি ইজ কি। সেক্ষেত্রে আপনি ভোকেবুলারি শেখার ক্ষেত্রে একটা নতুন আহ, পদ্ধতি ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যখন নতুন নতুন ভোকেবুলারি শিখবেন সেগুলো আপনি লিখে রাখবেন একটা ডায়েরির মধ্যে বা একটা খাতার মধ্যে, আপনি লিখে রাখবেন এবং প্রতিদিন 5 থেকে 10 মিনিট ওইগুলো পড়বেন এবং পরবর্তী দিনে সেগুলো আবার কি করবেন, রিভিউ করবেন। 5 থেকে 10 মিনিট, এর বেশি রিভিউ করার দরকার নেই, জাস্ট রিডিং পড়বেন। ওই যে ভোকাবুলারি গুলো আপনি আগের দিন শিখেছেন সেই ভোকাবুলারি গুলো আপনি পরের দিন জাস্ট রিভিউ করবেন, একবার জাস্ট পড়বেন, এতেই হয়ে যাবে। সো নাম্বার থ্রি হচ্ছে ভুল করতে ভয় পাওয়া, অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। সো এটা হচ্ছে আমাদের মেইন একটা সমস্যা যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা সবাই কি করি যে আমাদের কি জানি ভুল হয়ে যায়, এই ভুলের ভয়টা থাকে। কি জানি আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে জাজ করে, কি জানি আমি যখন ক্লাসে কথা বলবো তখন আমার স্যাররা কিনা আমাকে জাজ করে, আমার ক্লাসমেটরা কিনা আমাকে জাজ করে। সো এই জাজমেন্টাল মাইন্ডের থেকে আপনি দূরে সরে আসতে হবে। কেউ আপনাকে জাজ করছে এটা কল্পনা করতে পারবেন না, অন্যত্র কিন্তু আপনার ইংরেজি শেখা হবে না। আপনি যত বেশি ভুল করবেন তত বেশি আপনার শেখা হবে। সো এই জিনিসটা করতে হবে যে ভুল হবেই, আপনি যখন একটা নতুন ভাষা শিখতেছেন সেক্ষেত্রে আপনার ভুল হবে, কিন্তু ধীরে ধীরে সেই ভুলটা কাটিয়ে উঠা হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রেখে আপনি এই মিস্টেকটা এড়িয়ে চলবেন। নাম্বার ফোর হচ্ছে ধৈর্য না রাখা, আউট অফ পেশেন্স। সো নাম্বার ফোর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা ধৈর্য ধরে রাখতে পারি না, আমাদের ধৈর্য হারিয়ে যায়। একটা সময় পর গিয়ে মনে হয় যে না, আমার দ্বারা আর হচ্ছে না, ইংরেজিটা মনে হয় আমি শিখতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের 4 নম্বর একটা সমস্যা। সো এই জিনিসটা আপনি করলে হবে না, আপনাকে ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। আপনি একটা রুটিন মেনটেন করে অন্তত প্রতিদিন 30 থেকে 40 মিনিট আপনার প্র্যাকটিস করা লাগবে ইংরেজি।
তাতেই একটা সময় পর আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। কনসিস্টেন্সি ইজ দ্য কি, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার 5, সেটা হচ্ছে শুধু রিডিং এবং রাইটিং এর উপর মনোযোগ দেয়। আমাদের একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি রিডিং এর দিকে মনোযোগ দেই বা রাইটিং এর উপর মনোযোগ দেই, বেশি বেশি লিখি, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে যে স্পিকিং করি না বা লিসেনিং প্র্যাকটিস করি না। কিন্তু আপনি যখন ইংরেজি শিখতেছেন সেক্ষেত্রে আপনার প্র্যাকটিসিং, স্পিকিং প্র্যাকটিসিং এবং লিসেনিং করাটা অনেক বেশি জরুরি। তো আপনাকে বেশি বেশি স্পিক করতে হবে, অন্যদের সাথে কথা বলতে হবে, নিজের সাথে কথা বলতে হবে। সেভাবেই কি আপনার ইংরেজি ইংরেজিটা প্র্যাকটিস হবে, আপনার মুখের মধ্যে ফ্লেক্সিবিলিটি আসবে। আপনি যত স্পিক করবেন তত বেশি ফ্লেক্সিবিলিটি আপনার মুখের মধ্যে আসবে। আর লিসেনিংটা অবশ্যই জরুরি, কারণ আমি কিভাবে বাংলা ভাষাটা শিখেছি, আমরা যখন বাংলা ভাষাটা শিখেছি তখন কিন্তু আমরা শুনতে শুনতেই এই বাংলা ভাষাটা শেখা হয়েছে। আমরা কিন্তু একেবারেই বাংলার যে গ্রামারটা আছে, ব্যাকরণটা আছে, এগুলো কিন্তু একেবারেই জন্মের পর থেকে শিখিনি। আমরা কিন্তু ফলো করেছি, অন্যদেরকে ইমিটেট করেছি, তারপর শুনতে শুনতে আমরা কি করেছি, বাংলা বলাটা শিখেছি। ঠিক সেম ভাবে আপনি যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বেশি বেশি ইংরেজি যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো শুনতে হবে, ইংরেজি যে মুভিগুলো রয়েছে, সিরিজগুলো রয়েছে, ইংরেজি যে গানগুলো রয়েছে, নিউজ রয়েছে, এছাড়া বিভিন্ন পডকাস্ট রয়েছে, ওইগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে। সো নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে যে আপনাকে বেশি বেশি লিসেনিং এবং স্পিকিং এ ফোকাস করতে হবে, এবং রিডিং রাইটিং এ তো অবশ্যই ফোকাস রাখবেন, বাট স্পিকিং এন্ড লিসেনিং এর কথা ভুলে গেলে চলবে না। সো আমাদের এই ছিল 5টা টিপস, যেগুলো আমরা কি করি ইংরেজি শিখতে গিয়ে, এই 5টা ভুল আমরা করে থাকি। সো আবার আমি বলছি যে বেশি বেশি গ্রামারে ফোকাস করা যাবে না, গ্রামারের পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আপনাকে নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে। আর তারপর হচ্ছে ভুল করলে ভুল করার ভয়টা পাওয়া যাবে না। আপনি ইংরেজি যখন শিখবেন ভুল হবেই, ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। আর রিডিং রাইটিং এর পাশাপাশি আপনার স্পিকিং এবং লিসেনিংও প্র্যাকটিস করতে হবে, তবেই আপনার সহজে ইংরেজি শেখা হয়ে উঠবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী ক্লাসের জন্য।